আপনার নামে এই চৌধুরী, জি। এটা শুনলে আমার কেন জানি বাংলা সিনেমার একটা ডায়লগের কথা মনে পড়ে যায়। ভার্সিটি চায় তার স্টুডেন্টদের যাতে রেজাল্ট ভালো, বাট আমাদের ভার্সিটি একটু ইউনিক। আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে সব ডিমগুলো এক ঝুড়িতে রাখতে হয় না। আমি যখন বিবিএ তে ছিলাম, আমাদের যে ব্যাচ কোঅর্ডিনেটর ছিলেন আমাকে একটা কথা বলেছিলেন যে সব সময় চেষ্টা করবা নিজের ইগোটাকে সাইডে রেখে কাজের প্রতি ফোকাস করতে। ভিতরে ইনার ফিলিংসটা কি করতে মন চায় আসলে তখন? তখন আসলে প্রচুর রাগ হয়। আমি ফয়সাল হোসেন চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামে এই চৌধুরী, জি। এটা শুনলে আমার কেন জানি বাংলা সিনেমার একটা ডায়লগের কথা মনে পড়ে যায়। চৌধুরী সাহেব, আমি আসবো আপনার মেয়েকেই বিয়ে করে নিয়ে যাবো। তো আপনি কি সেই চৌধুরীর বংশের কে? জি স্যার। আচ্ছা, আপনি কি করছেন এখন? আমি এখন একটা ব্যাংকে কর্মরত আছি, একটা প্রাইভেট ব্যাংকে। প্রাইভেট ব্যাংকে কোন ডিপার্টমেন্টে আছে? আমি কার্স ডিভিশনে আছি। আচ্ছা, কার্ড ডিভিশনে, দ্যাটস মিন লোন রিকভারি। হ্যাঁ। আচ্ছা, এই কাজটা করতে গিয়ে আপনার সবচেয়ে পেইনফুল জায়গা কোনটা মনে হয়? যে লোন রিকভারি কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে পেইনফুল মনে হয়? আচ্ছা, এই চাকরি না করলেই ভালো হতো। আচ্ছা, রিকভারি বলতে আমি একটু বলি। বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমাদের কোনো কাস্টমাররা কার্ড বা লোন নেয়, এরপরে নন পেমেন্টের সিচুয়েশনে থাকে, দেখা যায় অনেকে ইচ্ছে করে দিচ্ছে না, আবার অনেকে দেখা যায় যে সিচুয়েশনের কারণে দিচ্ছে না। বাট যেহেতু ব্যাংকের টাকা ইটস পাবলিক মানি, তো পেমেন্ট করতেই হবে যে সিচুয়েশনেই থাক। আমরা যখন গিয়ে যে প্রবলেমে আছে তাকে আমরা বলি যে ভাই পেমেন্টটা করতে হবে বা স্যার পেমেন্টটা করতে হবে, সে তার অ্যাকচুয়াল প্রবলেমের সিনারিওটা আমাদের তুলে ধরে, তখন মনে হয় যে না, তাকে পেইন না দিলেই ভালো। বাট আসলে ব্যাংকের কারণে যেহেতু পেমেন্টটা করতে হবে, ব্যাংকের পলিসি। আপনি 10 বার একটা লোকের কাছে টাকা চাইলেন, বারবার চাচ্ছেন, সে দিচ্ছে না, তখন আপনার ভিতরে ইনার ফিলিংসটা কি করতে মন চায় আসলে তখন? তখন আসলে প্রচুর রাগ হয়। এখন যেহেতু জব করছেন, তো আপনার এই জবটা সাস্টেন করার পিছনে বা আজকের এই আপনার একটা ভালো পজিশন হোল্ড করার পিছনে আপনার একাডেমিক ডিগ্রিটা আসলে কতটুকু আপনাকে সাপোর্ট দিচ্ছে মনে করেন? একাডেমিক ডিগ্রি তো সাপোর্ট দিচ্ছেই নিঃসন্দেহে, কিন্তু এর চাইতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টিচারদের মেন্টরশিপ। কারণ আমি যখন বিবিএ তে ছিলাম, আমাদের যে ব্যাচ কোঅর্ডিনেটর ছিলেন আমাকে একটা কথা বলেছিলেন যে সব সময় চেষ্টা করবা নিজের ইগোটাকে সাইডে রেখে কাজের প্রতি ফোকাস করতে। আপনার লাস্ট যে ডিগ্রি, এমবিএ ডিগ্রিতে আপনাদের একাডেমিক রেজাল্ট খুব ভালো হয়েছে। তো সেখানে যেহেতু পুরো ব্যাচের রেজাল্টটা খুব ভালো, আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়েছে, সবার সম্মিলিত একটা রেজাল্ট ভালো হওয়ার পিছনে আপনার কাছে মনে হচ্ছে কোন জিনিসটা এখানে সবচেয়ে বেশি কাজ করেছে? প্রত্যেকটা ভার্সিটি চায় তার স্টুডেন্টদের যাতে রেজাল্ট ভালো, বাট আমাদের ভার্সিটি একটু ইউনিক এই কারণে বলবো যে আমাদের টিচারদের সাথে স্টুডেন্টদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে 4 out of 4 যারা পাবে বা তারা এক্সপেক্ট করছিল, তাদের একটা আলাদা গ্রুপ ছিল। ওইখানে দিনে রাতে সমানে স্যারদের নক করা, তাদের সাজেশন নেওয়া এবং তাদের কন্ট্যাক্টে অলওয়েজ থাকা, এই জিনিসটা ডেফিনেটলি রেজাল্টকে বুম করতে সাহায্য করেছে। আচ্ছা, এমবিএ ডিপার্টমেন্টের একটা ক্যারিয়ার ক্লাব আছে, আপনি জানেন? ডেফিনেটলি। সেখানে আপনার ইনভলভমেন্ট আছে? জি স্যার, আছে। তো সেখানে এই গ্রুপটাতে যে সার্কুলার গুলো আসে, তাদের দ্বারা যে স্টুডেন্টরা বেনিফিটেড হচ্ছে, এটা আদৌ কি বেনিফিটেড হচ্ছে কিনা তারা, এটা আপনার ওপিনিয়নটা কি? আপনার না, ডেফিনেটলি বেনিফিটেড হচ্ছে বিকজ যখন একজন স্টুডেন্ট কেবল গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরোলো, ও কিন্তু জানে না যে কোন জায়গাতে নক করতে হবে বা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। সেখান থেকে আমরা এবং আমাদের সিনিয়ররা, টিচাররা সবাই যখন আমরা হচ্ছে সেখানে কোঅপারেট করছি, ডেফিনেটলি তার জন্য একটা ওয়ে আউট হয়ে যাচ্ছে, না আমার এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে হবে, এই জায়গা আমার জন্য বেটার। সে কিন্তু ওইখানে একটা প্রাথমিক ধারণা পাচ্ছে, এরপরে সে ডেফিনেটলি ক্যারিয়ারটা চুজ করতেই পারবে। আপনার কি মনে হয় না যে এটার মাধ্যমে একটা অ্যালামনি স্ট্রং নেটওয়ার্ক ডেভেলপ হচ্ছে, যেটা একটা প্রফেশনাল ক্যারিয়ারে তার একদম এগিয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে? আচ্ছা, তাহলে এই জায়গাতে আপনার কোনো সাজেশন থাকলে যে ফার্দার ডেভেলপমেন্টের জন্য, যেহেতু আমাদের আলটিমেট গোল থাকে একটা প্রফেশনাল একটা ক্যারিয়ার ডেভেলপ করা, সেখানে এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবটা কোন বিষয়টাকে আরেকটু এমফাসাইজ দিলে মনে হয় যে আমাদের স্টুডেন্টরা আরো বেশি তাদের গোলটাকে সার্টেন হিসেবে অ্যাচিভ করতে পারবে আপনার মনে হয়? আলহামদুলিল্লাহ, ডিআইটির ক্যারিয়ার ক্লাব যথেষ্ট পরিমাণ স্ট্রং, আমাদের অ্যালামনাইরা যথেষ্ট ভালো ভালো জায়গায় আছে।
আমরা যেটা করতে পারি বা যেটা করা উচিত বলে মনে হয়, আমরা অ্যানুয়ালি বা 2 বছর পরে হলেও একটা গেট টুগেদার করতে পারি, একটা অ্যালামনাইদের সাথে প্রোগ্রাম, যেটা আমার মনে হয় নেটওয়ার্কটা আরো স্ট্রং ভাবে বিল্ড করতে সাহায্য করবে। তো আপনার এই জবটা নিয়ে খুব পেইন খাচ্ছেন, তাই না? আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় যে আপনি একটা কোম্পানির সিইও হবেন, আপনাকে 10 কোটি টাকা দেওয়া হবে, আপনি কি করবেন? কোন ধরনের বিজনেস আপনি স্টার্ট করবেন? আচ্ছা, কোন ধরনের বিজনেস? আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে সব ডিমগুলো এক ঝুড়িতে রাখতে হয় না। তো বিজনেস যদি স্টার্ট করতে হয়, ডেফিনেটলি আমি সেখানে একটা ইনভেস্টমেন্টে যাব এবং নিজের একটা বিজনেস স্টার্ট করবো। জাস্ট লাইক আমি স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি নিতে পারি, সেখান থেকে ভালো একটা প্রফিট আসতে পারে, সেটা আমার একটা ফিক্সড ইনকামের মতো আমি ধরতে পারি। এন্ড আমি আলাদা একটা বিজনেস স্টার্ট করতে পারি। জাস্ট লাইক আমি যখন বিবিএ তে ছিলাম, তখন আমি বিবিএ চলাকালীন সময় জব করেছি একটা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানিতে, যেখানে প্রোডাক্ট ছিল হচ্ছে ফ্যাব্রিক্স। তো আমি যদি নিজের বিজনেস স্টার্ট করি, সেই ফ্যাব্রিক্স দিয়ে স্টার্ট করবো, এন্ড পাশাপাশি আমি আরেকটা ফ্র্যাঞ্চাইজি নিলাম। তো দুই দিকে থাকলে আমার মনে হয় ব্যালেন্সটা থাকবে স্যার। আচ্ছা, আপনার কি টিম লিড দিতে পছন্দ না ইনস্ট্রাকশনে কাজ? সিচুয়েশনের উপর ডিপেন্ড করে দুইটাই। কারণ যে নিজে আগে ইনস্ট্রাকশন প্রপারলি মেইনটেইন করে চলতে পারবে, পরবর্তীতে গিয়ে স্যার সে লিডও দিতে পারবে। কোনটাকে আপনার কঠিন মনে হয়? স্যার কঠিন আসলে দুইটাই, যদি না করতে পারি সেক্ষেত্রে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল চৌধুরী, ভালো থাকবেন। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ক্যারিয়ার।